নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। প্রতি বছরের মতো এই বছরেও আমরা চলে গেছিলাম তারকেশ্বরে বন্ধুরা মিলে বাইকে করে। রবিবার যাবো বলে ঠিক হয়েছে, তাই তার আগের দিন রাতে আমি চলে গেছি ঢাকুরিয়াতে বন্ধুর বাড়িতে। সবাই মিলে একসাথে হয়েছি। এসে বসে দেখি বন্ধুর ব্যাগের মধ্যে পেলাম একটা সেন্টের বোতল। ফ্রির সেন্ট, না মারলেই নয়, তাই একটু সেন্ট মেরে নিলাম। তারপরে রাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছি। ভোরবেলা বেরোবো। আমরা ভোর 4টের সময় রুম থেকে বেরিয়েছি। আমি আর অভিষেক হেঁটে হেঁটে যাচ্ছি, আরও সবাই আসছে। ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে সবার সাথে একসাথে দেখা হবে, তারপরেই ওখান থেকে সবাই বেরোবো। এই যে আমাদের পিছনে পিছনে একজন আসছে গাড়ি নিয়ে, হচ্ছে ভোলা, আর সাথে রয়েছে সুমনও যাবে না, ও আমাদেরকে ছাড়তে যাচ্ছে। মেন রোডে যেতে না যেতেই দেখি পেছন থেকে আরও দুজন আসছে, যে প্রীতি আর সোমনাথ। ঢাকুরিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা 6জন মিলে বেরিয়ে পড়লাম। এখান ঢাকুরিয়া থেকে আমরা সোজা যাব বাবুঘাট। বাবুঘাট থেকে আমরা বাবার মাথায় জল ঢালার জন্য যে জলটা নেব, সেই জলটা আমরা বাবুঘাট থেকে তুলব। সেই জন্য আমরা সবাই যাচ্ছি বাবুঘাটে। বাবুঘাটের ভোরবেলার দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। ভোরবেলাতে সবাই স্নান করছে, ওদিকে সূর্য এখনও ওঠেনি। ভোরবেলাতেই অনেকে গঙ্গা স্নান করতে এসছে। আমরা এখান থেকে জল নিয়ে বেরিয়ে যাব একেবারে সোজা হুগলি সেতু হয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা হুগলি সেতু কাছে চলে এসেছি, আর হুগলি সেতু থেকে গঙ্গা একদম নিচে। আর ভোরবেলাতে খুব একটা যানজটও ছিল না, খুবই সুন্দর লাগছিল চারিদিকটা। আগে আমরা যখন হেঁটে যেতাম তখন শেওড়াফুলি থেকে জল তুলতাম, জল তুলে হাঁটতে হাঁটতে যেতাম। এবার এখানে আমাদের বন্ধুদের মধ্যে কিছুজন যেতে পারবে না ওই টাইমে, আর অনেকে শারীরিক সমস্যার জন্য হেঁটেও যেতে পারবে না, তাই ঠিক করা হয়েছে বাইকে করেই যাওয়া হবে। তাই আমরা বাইকে করেই, আগের বছরে আমরা বাইকে করে গেছিলাম, এবছরে আমরা বাইকে করে যাচ্ছি। আমরা এই 6জনেই গেছিলাম, এবারেও আমরা সেই 6জন। বাইকে করে যাওয়ার সময় নিজেকেও একটু ক্যামেরাবন্দি করলাম, সাথে পুরো গ্রুপটাকে। আমরা হাইওয়ে ছেড়ে মেন রোডে ঢুকে গেছি। শ্রাবণ মাস পড়ে গেলে এই রাস্তাটা পুরো গাড়ির জন্য বন্ধ হয়ে থাকে। পুরো রাস্তাটা ধরেই মানুষজন হেঁটে হেঁটে যায় বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাঁক নিয়ে। এখন আষাঢ় মাসের একদম শেষ, এখনও অনেকেই বেরিয়ে পড়েছে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। রাস্তার এক পাশ দিয়ে গাড়ি যাতায়াত করছে, আর এক পাশ দিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য যারা যাচ্ছে তারা যাচ্ছে। অনেকেই দেখতে পাচ্ছি বাঁক নিয়ে বেরিয়েছে, অনেকে বড় বাঁক নিয়েও বেরিয়েছে। আমরা তারকেশ্বরের যে গেটটা রয়েছে, গেটের কাছে এসে একটু দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। এই যে ছবি তোলা চলছে 6জন মিলে। আর তারকেশ্বর গেটের সাথে নিজেকেও একটু ফ্রেমবন্দি করে নিলাম। এই হচ্ছে আমরা 6জন। আমরা এখন ঢুকে পড়েছি তারকেশ্বর মেলার, মানে মন্দিরের পাশে যে মেলা বসে সেই রাস্তায়। এখান দিয়ে গিয়ে আমরা এই মেলা কিছুটা পেরোলেই গ্যারেজ, মেলার কমিটির পক্ষ থেকে এখানে একটি বাইক রাখার গ্যারেজ করেছে। সেখানে আমরা বাইক রেখে আমরা যাব একটি দোকানে বা রুম নেব, যেখানে আমরা আমাদের হেলমেট ব্যাগগুলো রেখে আমরা পুজো দিতে যাব। আমরা ব্যাগ হেলমেটগুলো রেখে আমরা গেলাম দুধপুকুরে স্নান করতে। দুধপুকুরে স্নান করে আমরা চলে গেলাম সোজা বাবার মাথায় জল ঢালতে। মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে ভিডিও
আমরা করতে পারিনি। আমরা পুজো দিলাম, বাবার মাথায় জল ঢাললাম, তারপর আমরা একটু মেলাটা ঘুরলাম। এখানে প্রচুর মেলা বসে, অলিগলি যেখানেই দেখতে পাবে সেখানেই দোকানে নানা রকমের জিনিসপত্র হবে ঠাকুরের। আমরা কিছুক্ষণ ঘুরলাম। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো আচারের দোকান। আচার দোকান থেকে বন্ধুরা 2-3 জন মিলে কিছু আচার নিল। আমাকেও দোকানদার দিদি আচার নেওয়ার জন্য অনেক কিছু রিকোয়েস্ট করছিলেন, কিন্তু আমার বাড়িতে আচার রয়েছে তাই আর আচার নিলাম না। এখান থেকে বন্ধুরা 2টো আচার নিল। শুনেছি এখানকার আচার নাকি খুবই বিখ্যাত। স্নান করার পরে আমরা বন্ধুরা সবাই মিলে একই রকমের জামা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ওং নমঃ শিবায় লেখা। সেই জামাটি পরেছি আমরা সবাই মিলে। এই যে একই রকম জামা পরে তারকেশ্বরে যাওয়ার মজাই আলাদা, বেশ ভালো লাগে। এখনও আষাঢ় মাস শেষ হয়নি, আষাঢ় মাসের শেষ সপ্তাহ চলছে। শ্রাবণ মাস আসলে কত ভিড় হবে, যারা এসছে তারা সবাই জানো। এখনই দেখো তাই অনেক ভিড়। মন্দিরে আমরা জল ঢেলেছি প্রচুর লাইন দিয়ে। এটা জল ঢেলে বেরিয়ে আসার রাস্তা। ভলেন্টিয়ার ভাইদের কথা আপনারা মেনে চলুন। শান্তি শৃঙ্খলা বাবার চরণে জল ফুল নিবেদন। মন্দিরের গেটের সামনেই আমরা একটা ভালো প্যারার দোকান পেলাম। এখানে নাকি প্যারাটি খুব ভালো পাওয়া যায়, আগে বন্ধুরা নিয়ে গেছে, তাই আমরাও যে যার বাড়ির জন্য প্যারা নিলাম। প্যারা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমরা সোজা যাব মেন রোডে। ওখানে গিয়ে আমরা কিছু টিফিন করব। টিফিন করে আমরা বেরোবো কাশীনাথের উদ্দেশ্যে। ওখানে কিছুক্ষণ বিশ্রাম করে তারপরে আমরা যাব সোজা প্রিন্সেপ ঘাট, সেরকম প্ল্যান রয়েছে। আগের বছর এই যাওয়ার সময়ে কিছুটা রাস্তা যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু এবছরে প্রচণ্ড গরম, আর আজ বৃষ্টি নেই, রোদটা বেশ ভালো উঠেছিল। ভেবেছিলাম কাশী বিশ্বনাথ গিয়ে সোজা দাঁড়াবো, সেটা হলো না। মাঝখানে একটু রেস্ট নিতে হলো, কেননা সকাল থেকেই গাড়ি চালাচ্ছে। তারপরে রাতে ঠিকঠাক ঘুম নেই। আমরা ওখান থেকে কিছুক্ষণ থাকার পর সোজা চলে এলাম কাশী বিশ্বনাথে। এখানে একটি ভোলে বাবার মূর্তি রয়েছে বড়, সেখানে আমরা এসে একটু বাবার পায়ে মাথা ঠেকালাম। আর তার পাশেই রয়েছে একটা হনুমান মূর্তি বড়। এই হচ্ছে বাবা ভোলানাথ। সবাই মিলে বাবার সাথে একটা ছবি তুললাম, এখানে ফোন অ্যালাউ করেছে বলে। এখানে আমরা একটু বসবো কিছুক্ষণ। কাশী বিশ্বনাথের এখানেও মেলা বসে, প্রচুর পুণ্যার্থী এখানে আসে, বিশ্রাম নেয়। বাবার মাথায় জল ঢালার যাওয়ার পথে এখানে বসে। এখানেও সব কিছুর সুবিধা রয়েছে, পায়খানা, বাথরুম, বসার জন্য, খাওয়া দাওয়া রয়েছে ফ্রিতে, এবং এখানে আশেপাশে মেলাও বসে। আমরা কাশী বিশ্বনাথে কিছুক্ষণ বসে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সোজা কলকাতার উদ্দেশ্যে। আগের বারে এসে আমরা একটা ইতিহাস হয়ে গেছিলো, আমরা রাস্তা ভুল করে ডানকুনির দিকে রাস্তা ধরেছিলাম। আজ আর সেই ভুলটা যাতে না হয় সেটাই সবাই ভালোবার করে মনে করিয়ে দিচ্ছে একে অপরকে। ভাবছিলাম বৃষ্টিটা পাবো না, খুবই গরমের মধ্যে যাচ্ছিলাম। হঠাৎ করেই দেখলাম যাওয়া অর্ধেক রাস্তা আসার পরেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। মানে বৃষ্টির শেষ পথে আমরা এই রাস্তাটায় ঢুকেছি। আগে জোরে হয়ে গেছে, রাস্তার চারিপাশে জল জমে রয়েছে, কিন্তু আমরা যখন যাচ্ছি তখন বৃষ্টির শেষের পথে হালকা হালকা পড়ছে। ফেরার পথে ভেবেছিলাম প্রিন্সেপ ঘাট হয়ে
তারপরে যে যার বাড়ি ফিরবো, কিন্তু সেটা আর হলো না। এত জোরে বৃষ্টি নেমে গেল যে আমাদের সোজাই ফিরতে হলো। ফেরার মাঝখানে একটু দাঁড়ালাম, মানে এত জোরে বৃষ্টি নেমে গেছে, তাই একটু বাধ্য হয়েই দাঁড়াতে হলো। বৃষ্টি একটু কমলেই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।